শুভ সকাল বন্ধুরা। আজ 11 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসম বিধানসভা নির্বাচনে করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে এক নির্দেশপত্রে জানানো হয়েছে, 9 এপ্রিল ওই কেন্দ্রে অনুষ্ঠিত ভোট গ্রহণে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসায় সমস্ত দিক পর্যালোচনা করে ওই ভোট কেন্দ্রের অনুষ্ঠিত ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী করিমগঞ্জ উত্তর কেন্দ্রের 239 নম্বর বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল ভোট কেন্দ্রে আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ 11 এপ্রিল শনিবার। আজ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কমিশন জানিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় পুনর্ভোটের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হয় এবং সমস্ত রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। ঘোষণা করা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবছর 88.23% ফলাফল নিয়ে শীর্ষস্থান দখল করেছে ডিমা হাসাও। একইভাবে 84.08% নিয়ে দ্বিতীয় স্থানে শিবসাগর জেলা এবং 78.46% নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় জেলা। অন্যদিকে মাত্র 49.13% পাশের হার নিয়ে সর্বনিম্ন স্থানে রয়েছে কাছাড় জেলা। জেলাভিত্তিক হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল হল: বরপেটা জেলায় মোট পরীক্ষার্থী ছিল 28,039 জন। এর মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 5,075 জন, দ্বিতীয় বিভাগে 10,022 জন এবং তৃতীয় বিভাগে 3,256 জন। বঙ্গাইগাঁও জেলায় মোট পরীক্ষার্থী ছিল 10,108 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ 1,032 জন, দ্বিতীয় বিভাগে 2,598 জন এবং তৃতীয় বিভাগে 1,386 জন। এদিকে বাক্সা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 14,860 জন। প্রথম বিভাগে 3,825 জন, দ্বিতীয় বিভাগে 6,115 জন এবং তৃতীয় বিভাগে 1,497 জন। কাছাড় জেলায় মোট পরীক্ষার্থী ছিল 25,961 জন। প্রথম বিভাগে উত্তীর্ণ 4,350 জন, দ্বিতীয় বিভাগে 6,812 জন এবং তৃতীয় বিভাগে 1,593 জন। ভারতের ডিজিটাল পেমেন্ট অথবা ইউপিআই ব্যবস্থার প্রধান এবং আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দ্রুত গতি। চা খাওয়া থেকে শুরু করে বাড়ি ভাড়া দেওয়া মুহূর্তের মধ্যেই করা হয় পেমেন্ট। কিন্তু এই দ্রুত গতির সুযোগ নিয়েই বাড়ছে প্রতারণা। অনলাইন জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ আরবিআইয়ের। 10,000 টাকার বেশি লেনদেনে বড় বদল। ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে নতুন সুরক্ষা বিধি আনার প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত অথরাইজড পুশ পেমেন্ট সংক্রান্ত জালিয়াতি কমানোই এই পদক্ষেপের মূল লক্ষ্য। আরবিআইয়ের প্রস্তাব অনুযায়ী যদি কোনো ব্যক্তি নতুন কোনো অ্যাকাউন্টে 10,000 টাকার বেশি পাঠান, তবে সেই টাকা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে না। টাকাটি প্রেরকের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে ঠিকই, কিন্তু ব্যাংক সেটি 1 ঘন্টা ধরে রাখবে। এই 1 ঘন্টায় গ্রাহক চাইলে সেই লেনদেন বাতিল করার সুযোগ পাবেন। যদি টাকা পাঠানোর পর গ্রাহকের মনে হয় যে তিনি কোনো প্রতারণার শিকার হচ্ছেন, তবে এই 1 ঘন্টার মধ্যে তিনি টাকাটি আটকে দিতে পারবেন। তবে দোকানদারকে পেমেন্ট অথবা কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। রাজ্যের ধেমাজি জেলা কারাগারে এক মর্মান্তিক ঘটনা। কারাগারের ভিতরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো এক পুলিশ জওয়ানের। মৃত জওয়ান পলাশ গগৈ, তিনি গিলামারা এলাকার বাসিন্দা। জানা যায়, পলাশ গগৈ নিজের সার্ভিস রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে নিজেকে শেষ করেছেন। ঘটনাটি ঘটার পরই কারাগার চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। মানসিক চাপ অথবা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে এমন চরম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ প্রশাসন মহলে। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর্ব শেষ, এবার ফলাফলের পালা। তবে তার আগেই রাজ্যে এক্সিট পোল অথবা বুথ ফেরত সমীক্ষা সংক্রান্ত সব কার্যকলাপের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জেলা কমিশনারদের এই নির্দেশ জারি করেছে। জেলা কমিশনার এবং জেলা নির্বাচন আধিকারিকরা এই সিদ্ধান্ত নিয়ে এক নির্দেশনা জারি করেছেন। নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি মেনে আগামী 29 এপ্রিল পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা অথবা এক্সিট পোল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়কালে সংবাদ মাধ্যম অথবা কোনো সংস্থা এক্সিট পোল পরিচালনা অথবা তার ফল প্রকাশ করতে পারবেন না। শুধু তাই নয়, এই সময়কালে ইলেকট্রনিক মিডিয়ায়ও কোনো ধরনের মতামত সমীক্ষা অথবা এক্সিট পোল সংক্রান্ত তথ্য প্রচার করা যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে নির্দেশনায়। মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে এবার এক ধাক্কায় এলপিজি রান্নার গ্যাসের দাম কমতে চলেছে প্রায় 317 টাকা। ফলে স্বাভাবিকভাবেই এতটা দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন আমজনতা, মধ্যবিত্ত সাধারণ মানুষ। কারণ গত মার্চ মাস থেকে গৃহস্থের হেসেলে রান্নার গ্যাস নিয়ে টানাপোড়েন অবস্থা। নেপথ্যে রয়েছে অবশ্য ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এলপিজি ভর্তি ট্যাঙ্কারগুলি ঠিক সময় মতো ভারতে প্রবেশ করতে না পারায় দেশ জুড়ে সাময়িকভাবে তৈরি হয়েছে এলপিজি সংকট। হু হু করে বেড়েছে রান্না এবং বাণিজ্যিক গ্যাসের দাম। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবার বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। রান্নার গ্যাসের উপর থেকে সম্পূর্ণরূপে কর তুলে দেওয়ার প্রস্তাব জানিয়ে একটি চিঠি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরান আমেরিকার যুদ্ধের কারণে সারা বিশ্বজুড়ে যেভাবে এলপিজি সংকট তৈরি হয়েছে, তাতে ভারতে এলপিজি গ্যাসের উপর থেকে কর সম্পূর্ণভাবে তুলে দেওয়া হলে স্বস্তি পাবেন সাধারণ মানুষ। আর এতে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে প্রায় 317 টাকা। রাজ্যে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। তবে ভোট গ্রহণের আগেই হঠাৎ ভুল বদল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দিন কয়েক আগে নির্বাচনী প্রচারে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন যারা গোমাংস খায় তাদের ছেড়ে দেওয়া হবে না। কিন্তু নির্বাচনের কয়েক ঘন্টা আগে হিমন্তের মত, গোমাংস খাওয়া নিয়ে তার কোনো আপত্তি নেই। তার এই মন্তব্য নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মুসলিমরা গোমাংস খান, তাতে কোনো বাধা নেই। অসমে বহু মুসলিম আছেন যারা গোমাংস খেয়ে থাকেন, আমরা তাদের বারণ করতে পারি না। শুধু এটাই বলবো, আপনারা নিজের ঘরের মধ্যে বসে খান, জনসমক্ষে খাবেন না। উল্লেখ্য, কয়েকদিন আগে ভোটের প্রচারে গিয়ে এই হিমন্তই বলেছিলেন যারা গোমাংস খায় তাদের ছেড়ে দেওয়া হবে না। গোমাংস খাওয়ার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা আইপিএলে এবার নতুন নিয়ম, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের। রিজার্ভ প্লেয়াররা ম্যাচ চলাকালীন মাঠের আশেপাশে আর ঘোরাফেরা করতে পারবেন না। নতুন নিয়ম অনুযায়ী বাড়তি প্লেয়ারদের মাঠে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ম্যাচের তালিকায় 16 জনের বাইরে থাকা প্লেয়ারদের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচমকা নিয়মে কেন এই পরিবর্তন হলো সেটা পরিষ্কার নয়। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী আইপিএলের গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিদের নতুন নিয়মের কথা জানিয়ে দিয়েছে। যারা 16 জনের তালিকায় নেই সেই সব প্লেয়ার জল, ব্যাট নিয়ে অথবা বার্তা পৌঁছাতে মাঠে প্রবেশ করতে পারবেন না। ফ্র্যাঞ্চাইজির এক কর্তা বলেন, আমাদের জানানো হয়েছে সাবস্টিটিউট প্লেয়াররা ম্যাচ চলাকালীন মাঠের আশেপাশে ঘোরাফেরা করতে পারবেন না। ওরা মাঠে ড্রিঙ্কস নিয়েও ঢুকতে পারবেন না। শুধুমাত্র ম্যাচের 16 জনের তালিকায় যারা থাকবেন তারা করতে পারবেন। প্রথম একাদশের বাইরে যে 5 জন আছেন তাদের মাঠে প্রবেশ করার এখতিয়ার আছে।
বাকিরা ডাগআউটে বসতে পারবেন, কিন্তু বাউন্ডারি লাইন এবং এলইডি বিজ্ঞাপন বোর্ডের মাঝে ঘোরাফেরা করতে পারবেন না।